তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে গণপদযাত্রা ও সমাবেশ। রবিবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। 5টি তিস্তা বেষ্টিত জেলা থেকে হাজার হাজার মানুষ যোগ দেন পদযাত্রায়। বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা আলাদা মিছিল নিয়ে সমবেত হন শাপলা চত্বরে। এ সময় তারা দাবি করেন দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। আমরা যতক্ষণ না এর বাস্তব রূপ দেখবো, কাজ শুরু করা যায়, অবস্থান দেখবো, ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিস্তার যে মহাপ্রকল্প চীন বাস্তবায়ন করার যে একটা হাতে নিয়েছে, একটা চিন্তা ভাবনা করেছে, আমরা এই দেশকে বাঁচানোর জন্য, উত্তরাঞ্চলকে মরুভূমির হাত থেকে বাঁচানোর জন্য এই মেগা প্রজেক্ট, এই প্রজেক্টটা অনতি বিলম্বে এটা শুরু করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। রংপুর বৈষম্যের শিকার ছিল, এখনো আছে। ইতিপূর্বে বিগত দিনে যত রকম অর্জন হয়েছে তার আন্দোলনের ইতিহাস রংপুরের আছে। তো এটাও আন্দোলনের ইতিহাস ইনশাআল্লাহ আগামী দিনে রচিত হবে, আমরা বিশ্বাস। 5টি জেলার মানুষ আজ জেগে উঠেছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা অবশ্যই তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি করবই। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারত তিস্তা পানি মরণাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা অন্য কোনো দেশ করে না। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তিস্তার পানি এই অঞ্চলের অধিকার, এখানে কোনো আপোষ নয়। পানি কখনো মরণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানি অবমূল্য গিয়েছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে ভাগ করে রংপুরের মানুষ যখন দেখেছে, লালমনিরহাটের মানুষ যখন দেখেছে, মানুষ যখন দেখেছে, কুড়িগ্রামের মানুষ যখন দেখেছে, কথা বললে তো এখনই অক্ষয় হবে। এই জায়গায় কোন আপোষ নাই, আছে আছে আছে। আন্দোলনের নেতারা জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সরকার অন্যান্য প্রকল্পের ব্যাপারে যত গুরুত্ব দিচ্ছে, সেই তুলনায় আমাদের তিস্তা এই বঞ্চিত এলাকার মানুষের হাহাকার, মানুষের দুঃখ বেদনাকে ওনারা সেভাবে গুরুত্ব আনছেন। আমরা মনে করি যে আজকেরও কর্মসূচির পরেও যদি সরকার এখানে গুরুত্বটা না আনে, তাহলে ভবিষ্যতে তা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কঠোরতর কর্মসূচিতে বাড়তে। এদিন সমাবেশ শেষে একটি বিশাল পদযাত্রা শাপলা চত্বর থেকে শুরু হয়ে 4 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। উত্তরের 2 কোটি মানুষের জীবনরেখাই তিস্তা নদী, তাই নদী রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।